প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রিসার্চ ডাইজেস্টের আজকের এপিসোডে। আজকে আমরা যে পেপারটি নিয়ে কথা বলব, সেটি হচ্ছে লস অফ এইচআইভি ক্যান্ডিডেট ভ্যাকসিন এফিকেসি ইন মেল ম্যাকক্স বাই মিউকোসাল ন্যানোপার্টিকেল ইমিউনাইজেশন রেসকিউড বাই V2 স্পেসিফিক রেসপন্সেস। তো এটা নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন আ আ দ্য ফার্স্ট অথর অফ দিস আর্টিকেল মোহাম্মদ আরিফ রহমান ভাই। আরিফ ভাই হচ্ছে আ ঢাকা ইউনিভার্সিটির অ্যালুমনাই এবং পিএইচডি করেছেন কুমামোতো ইউনিভার্সিটিতে। আরিফ ভাই বর্তমানে আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ ইউনাইটেড স্টেটস এ অ্যাজ এ স্টাফ সায়েন্টিস্ট। সো আরিফ ভাই আপনাকে স্বাগতম এবং আমরা খুবই এক্সাইটেড আজকে আপনার এই চমৎকার আর্টিকেলটি নিয়ে কথা বলব আপনার সাথে। Thank you for inviting me in your show. থ্যাংক ইউ। সো আ আমরা এইচআইভি যে ভেরি মিস্টেরিয়াস ভাইরাস এবং এটা তো হচ্ছে আমরা বলব ওয়ান অফ দ্যা মোস্ট ওয়েল ফান্ডেড প্রজেক্ট মানে রিসার্চ প্রজেক্ট এবং হচ্ছে যে ডিজিজটা করে এইডস এবং সেটাও বেশ ওয়েল ফান্ডেড এবং প্রচুর কাজ হচ্ছে। অনেক সায়েন্টিস্ট আ কাজ করতেছে, অনেকগুলা গ্রুপ অ্যারাউন্ড দ্যা ওয়ার্ল্ড সব জায়গায় কাজ হচ্ছে। এবং আমি জাস্ট একটা ছোট্ট ডেটা শেয়ার করি যেটা হচ্ছে আ ২০২২ এ শুধুমাত্র ইউএস ফেডারেল ফান্ডিং এ প্রায় $43 বিলিয়ন হচ্ছে ওরা স্পেন্ড করেছে এইচআইভি এবং এইডস রিলেটেড ইস্যু। তার মধ্যে যদিও অনলি 6% ছিল রিসার্চ ফান্ডিং, সেটাও $2.7 বিলিয়ন। সো দ্যাটস এ লট অফ মানি। সো আমাদেরকে একটু আইডিয়া দেন যে এইচআইভি জন্য এখনো সাকসেসফুল ভ্যাকসিন কেন আমরা তৈরি করতে পারি নাই? বা আমি জানি যে অনেক গ্রুপ ট্রাই করছে। তো আসলে প্রবলেমটা কোথায় বা কেন এটা আ এত কমপ্লেক্স? HIV ডিসকভার্ড হইছে 1981 এ। সো লাকিলি আমি এখন যেখানে কাজ করছি, আমার প্রফেসর was one of the person who was involved in the discovery of HIV. HIV is like unlike other viruses. So other ভাইরাসকে নিউট্রালাইজ করার জন্য ধরো অ্যান্টিবডি অর সেলুলার রেসপন্স যেকোনো একটা আর্ম দিয়েই হয়তো নিউট্রালাইজ করা সম্ভব। বাট এইচআইভি নিজেই এত মিউটেটেড হয়, ইভেন একটা মানুষের শরীরে যেই পরিমাণ ভেরিয়েশন থাকে এইচআইভির, সেটা হচ্ছে পুরা বছরে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেরকম ভেরিয়েশন থাকে সেরকম ভেরিয়েশন। সো একটা ভাইরাস এবং মিউটেশন রেট এত বেশি যে একটা পার্ট অফ ভাইরাস যদি নিউট্রালাইজ করাও সম্ভব হয়, বাকিগুলো আরকি আ কাম আউট করে এবং দে ইনফেক্ট দ্য পারসন রোবাস্টলি। হুম। আম দেয়ার এখন পর্যন্ত প্রায় 250 ফেজ 1 ট্রায়াল হইছে। এর মধ্যে ওয়াও! অনলি দ্যাটস এ লট। অনলি ৯ টা হচ্ছে ফেজ 2B অর 3 ফেজে গেছে। এর মধ্যে অলমোস্ট আম আই থিংক 60,000 ভলান্টিয়ার নিয়ে এই ট্রায়াল গুলা হইছে। তো এর মধ্যে ফার্স্ট যে ট্রায়াল যেরকম ভ্যাক্স 004, 003 সেটা হচ্ছে সিম্পল আইডিয়া দিয়ে শুরু হয়েছিল যে অ্যান্টিবডি এগেইনস্ট দ্য এনভেলপ হুম, in the presence of alum hydroxide. তো ফার্স্ট এই ট্রায়াল গুলা করা হয়েছে অফকোর্স ক্লিনিক্যাল মডেলে শিম্পাঞ্জিতে। তো শিম্পাঞ্জির ওয়ান অফ দ্য প্রবলেম হচ্ছে ভেরি এক্সপেন্সিভ মডেল এবং ইথিক্যালি যেহেতু এন্ডেঞ্জার্ড অনেক বেশি পরিমাণে নেওয়া সম্ভব না। তো এগুলি লেট 90s এ যেই এক্সপেরিমেন্ট করা হয়েছে ওখানে দেখা গেছে যে শিম্পাঞ্জি আ এইচআইভি কে নিউট্রালাইজ করতে পারতেছে। এরপরে যখন ট্রায়ালে যাওয়া হয়, যাওয়ার পরে দেখা গেছে যে ট্রায়াল আনসাকসেসফুল। Then people went back to see what's going on in the chimpanzee and they find out HIV can be
controlled by chimpanzee on natural process. So chimpanzee was not the correct model for that study. Then they thought, okay, we cannot do it with antibody. Let's focus on cellular response. So তারা At5 vector based একটা ভ্যাকসিন করে যেখানে CD8 T cell response করা হয়। So সেটা I think early 2000 এ করছে। তো সেই ভ্যাকসিন ট্রায়ালও অ্যাকচুয়ালি সাকসেসফুল ছিল না এবং দেখা গেছে যে যারা adenovirus দিয়ে ইনফেক্টেড ছিল, they become more susceptible to HIV infection. ওকে। হুম। এরপরে করা হয় হচ্ছে এফিকেসি কি যথেষ্ট ছিল? না, এফিকেসি? এফিকেসি ছিল না। হুম, এরপরে করা হয় আ one of the আ ভ্যাকসিন যেটা হচ্ছে থাই ট্রায়াল বলা হয়। হুম, আ এটা হচ্ছে one of the biggest vaccine trial. I think more than 16,000 people were there. সেটাতে আ ভ্যাকসিনটা কিছুটা কন্ট্রোভার্সিয়াল ছিল। কারণ যেই আর্মগুলা ইনপুট করা হইছে ইন্ডিভিজুয়ালি, they were not protecting. আচ্ছা। কিন্তু যখন সেটা আরকি হিউম্যান ট্রায়াল এ যায়, দেখা যায় যে ফার্স্ট ইয়ারে 60% ভ্যাকসিন এফিকেসি। But by third year, vaccine efficacy reduced to 31.2%. But this is the only vaccine that is giving us protection, though 31% is not enough. রাইট। আ এরপরে আরো যতগুলা ভ্যাকসিন ট্রায়াল করা হয়েছে সবই অ্যাকচুয়ালি ফেইল করছে। হুম, আম সো এখন আমরা যেটা চেষ্টা করছি যে we are not only focusing on T cell or antibody, we are focusing on both. And আমার রিসার্চ দিয়ে গত আম অলমোস্ট ৮-১০ বছর ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে innate immunity, especially the memory innate immunity is very important, which was totally ignored. আচ্ছা। এবং এটা একটা নতুন ফিল্ড। সো পিপল ডোন্ট নো a lot about this memory innate immunity. সো মেমোরি ইনেট ইমিউনিটি হচ্ছে ভ্যাকসিন দিয়ে তৈরি হচ্ছে। এরপরে they are playing a role in inducing adaptive immunity. So ওকে। it's the whole story, but people were focusing on only part of the story. Maybe that's the reason that we are not getting protection. হুম, বুঝতে পারছি। Yeah, that's interesting. আপনার রিসার্চটা বোঝার জন্য আমি আরেকটা আপনি মেনশন করলেন শিম্পাঞ্জির কথা। তো এই আপনার মডেলে এখানে ম্যাকক্স কে ইউস করেছেন যেটা কাইন্ড অফ রেসাস মাঙ্কি বলে মনে হয় সেটাকে। তো আ আ এটার জন্য যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা আপনারা ইউস করেছেন সেটা হচ্ছে সিমিয়ান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস বা এই এসআইভি। হুম। তো আ এসআইভি এবং হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এইচআইভি। সো ওরা কিভাবে রিলেটেড? মানে এটা কি এমন করা যেত না যে এইচআইভি দিয়ে ক্যান্ডিডেট ভ্যাকসিন দিয়ে ইনফেক্ট করে আমরা মাঙ্কিতে স্টাডিটা করা যেত না? বাট হাউ মাচ দে আর রিলেটেড? মানে একটাকে স্টাডি করে কিভাবে আরেকটার ইনফরমেশন আমরা পাবো? That's a very good question. So yes, যখন আমি বলতেছিলাম যে শিম্পাঞ্জিকে করা হইছে তখন অ্যাকচুয়ালি এইচআইভি দিয়ে শিম্পাঞ্জিকে হুম, ইনফেক্ট হুম। করা হয়েছিল বিকজ শিম্পাঞ্জি ক্যান বি ইনফেক্টেড বাই এইচআইভি। But rhesus macaque cannot be infected by HIV. It is infected by SIV, simian immunodeficiency virus. So SIV actually ভাবা হয় যে this is the precursor of SIV. Um, Somehow it got transferred to human over the course of time and then it evolved into HIV. But there is so many controversy regarding that. আচ্ছা। আ But এ যখন SIV দিয়ে ভাইয়া জাস্ট monkey আ জাস্ট ফর ক্লারিফিকেশন। সো ওই রেসাস মাঙ্কি ওরা ইনফেক্টেড হয় না তার মানে কি ওরা ইমিউনাইজড বা ওরা ক্যারিয়ার এই টাইপের কিছু? ফর um, এইচআইভি? that's a very good question. হ্যাঁ, Uh, ইটস ওকে। তো
both are retroviruses. Maybe Both are retrovirus. HIV actually don't infect the monkeys, okay. but I'm not sure how they don't infect them. Historically যেটা আমি শুনেছিলাম, কারেক্ট মি ইফ আই এম রং। সো যে মাঙ্কি থেকেই হিউম্যানে আস্তে, আস্তে এইচআইভি টা এসেছে। তো এটা একটা কারণ হতে পারে যে এইচআইভি আর ওদেরকে ডিজিজ করতে পারে না বা ডিজিজ আ Uh, ইনফেক্টেড করতে পারে না। Theoretically, they should, but practically they don't because ওকে, the ওকে। receptor is same. হুম, But হুম, হুম। there is some mechanism going on for that HIV cannot infect the monkey. ওকে, ওকে। But when the SIV, we are studying SIV, তো SIV হচ্ছে almost HIV এর মতন manifestation করে. In the long term, they also develop AIDS. CD4 count কমে যায়. So it kind of mirror what happened in human. হুম, So it's a very good model to study HIV. And then যে ভ্যাকসিন ট্রায়াল গুলার কথা বললাম, অনেকগুলোই আসলে যখন মাঙ্কি মডেল দিয়ে করা হয়েছে প্রিক্লিনিক্যাল, তো it was able to predict the outcome of the vaccine study. For example, RV144, which was the protective one, আমাদের ল্যাবে অ্যাকচুয়ালি আমরা সেই স্টাডি করি এবং সেখানে আমরা দেখতে পারছি যে monkey was giving good protection. হুম, কিন্তু যখন হচ্ছে আমরা সেম ভ্যাকসিন স্টাডি যেটা HVTN702 যেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে করা হয় সেটা আমরা মাঙ্কি মডেলে করছি এবং সেখানে দেখা গেছে যে দেয়ার ওয়াজ নো প্রোটেকশন। ইভেনচুয়ালি যখন হিউম্যান ট্রায়ালের রেজাল্ট আসে তখন ইট ওয়াজ এ ফিউটাইল রেজাল্ট, ফিউটাইল ভ্যাকসিন ট্রায়াল। সো হুম। HIV SIV model actually a good one to predict the outcome of HIV vaccine, ওকে। but it's complex because you are focusing on like maybe 20, 30 animals. But when you are going to a human trial, it would be thousands of human and the genetic diversity অনেক বেশি। তো যখন হুম, আরকি ইন্টারপ্রিট করা হয় ডেটা, তখন অনেক কেয়ারফুলি করা উচিত। কারণ it's not very straightforward. রাইট। ওকে। সো আমার নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে, আরেকটা জিনিস খুবই ইম্পোর্টেন্ট এই আ ভ্যাকসিন ট্রায়াল বা ভ্যাকসিন ডিজাইনের ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেলিভারি সিস্টেম। তাই তো? সো আপনাদের এখানে আপনি ইউজ করেছেন ন্যানো পার্টিকেল বেস সিস্টেম। যেমন লাস্ট কোভিড ভ্যাকসিন যেটা আরএনএ ভ্যাকসিন, সেখানেও লিপিড ন্যানো পার্টিকেল ওরা ইউজ করেছিল সম্ভবত। সো মেবি আম সো ন্যানো পার্টিকেল বেস ডেলিভারি সিস্টেম ইউজ করার আসলে অ্যাডভান্টেজ টা কি? এবং লাইক কম্পেয়ার টু আদার ডেলিভারি সিস্টেম, এবং আ এটা আসলে কি? একটু ব্যাখ্যা করেন। সো আমরা যে এই স্টাডিতে অ্যাকচুয়ালি ২ টা আ 2 কাইন্ড অফ ভ্যাকসিন স্ট্র্যাটেজি করছি। একটা হচ্ছে ইন্ট্রামাসকুলার, দ্যাট ইস দ্য সিস্টেমিক ভ্যাকসিনেশন এবং আমরা দেখছি I need to go back. So, uh, when আমরা আগে হচ্ছে যত মাঙ্কি স্টাডি করছি, আমরা হচ্ছে তাদের প্লাজমা নিয়ে then we look for the antibody response against different part of the envelope. হুম, And we find out that animal যাদের হচ্ছে V1 loop of envelope এর against a high antibody আছে, they are more likely to get infected compared to the one who don't have high V1 response. ওকে। তো ফার্দার স্টাডি করে আমরা দেখতে পারছি অ্যাকচুয়ালি V2 part which is covered by V1 is the protective epitope. হুম, হুম, তো আমরা ভাবলাম যেহেতু V2 is very important, why don't we do mucosal immunization? এখন মিউকোজাল ইমিউনাইজেশনের জন্যে ন্যানো পার্টিকেল একটা খুবই ইন্টারেস্টিং আইডিয়া। সো আমরা হচ্ছে একটা ন্যানো পার্টিকেল আ বানাইছি যেটাতে হচ্ছে V2 ইনসার্ট করা। And then it was covered in a microparticle and it was administered orally. যখন মাইক্রোপার্টিকেল
স্টোমাকে যায়, তখন স্টোমাকে হচ্ছে low pH, it remain intact. Then it cross the intestine, stomach and go to the intestine. Intestine যখন the pH হচ্ছে um, around 7, then the microparticle got dissolved এবং nanoparticle release হয়. So that way we can immunize the mucosa through nanoparticle. It's like targeted delivery of antigen. ওকে। ইয়া মানে খুব স্পেসিফিক জায়গায় ওরা পৌঁছতে হেল্প করবে আরকি। হ্যাঁ। ওকে, আন্ডারস্ট্যান্ড। ওকে, আমি তাহলে ভেতরে ঢুকে যাই আরেকটু রেজাল্টে। আপনি বলছিলেন যে আ মিউকোসাল ইমিউনিটি এবং আরেকটা হচ্ছে সিস্টেমিক ইমিউনিটি। তো আম যেহেতু এই এইচআইভি আমরা জানি যে ব্লাড সেলকে অ্যাটাক করে, CD4 সেলসকে অ্যাটাক করে। তো আম আপনি ভালো বলতে পারবেন যে আ সিস্টেমিক বলতে আমরা ব্লাড সিস্টেম বা আমাদের যে আ ব্লাড ফ্লো আছে তাকে হচ্ছে ইমিউনাইজ করা এবং মিউকোসা বলতে আমাদের যে গাট সিস্টেম আছে তাকে ইমিউনাইজ করা। তো আ মানে এমনি মনে হয় যে হয়তো সিস্টেমিক রেসপন্স বা সিস্টেমিক ডেলিভারি সিস্টেম গুলো হয়তো ভালো কাজ করতে পারে। বাট আপনি আ আপনার স্টাডিতে হচ্ছে মিউকোসার ইমিউন রেসপন্স টা ভালো পেয়েছেন। তো এই ২ টার মধ্যে আসলে ডিফারেন্স টা কি? কেন হয়তো মিউকোসা বেটার রেসপন্স দিচ্ছে আপনার মনে হয়? So যখন সিস্টেমিক্যালি ভ্যাকসিনেশন করা হচ্ছে, অফকোর্স মিউকোসাল ইমিউনোরেসপন্স তৈরি হচ্ছে অ্যাজ ওকে। ওয়েল অ্যাজ সিস্টেমিক। কিন্তু মোস্ট অফ দ্য এইচআইভি ইনফেকশন, if you don't consider the drug users, it happen হুম, through the mucosa. So ওকে, মিউকোসাতে হচ্ছে তোমার এইচআইভির জন্য ইমিউনোরেসপন্স তৈরি করা খুবই ইম্পোর্টেন্ট। সো দ্যাট যখন এইচআইভি আসে যাতে all the cells are ready there to invade HIV and protect the host from HIV. Um, তোমার কোয়েশ্চেনটা আবার বলো। সিউর। আমি বলছিলাম যে হচ্ছে আম মিউকোসা মিউকোসাল ইমিউন রেসপন্স টা বেটার আসতেছে বা এটার উপর আপনার প্রায়োরিটি দিচ্ছেন। তো এটা কি জন্য আরকি বা কেন এটা বেটার? এটা। At first আপনি আমরা বলে আসলে ফেলছেন both অবশ্য কিছুটা আনসার দিয়ে mucosal ফেলছেন। জি। mucosal and systemic both immunoresponse এর দিকে ফোকাস করছি। Of course, we cannot choose হুম, one and ignore the other one. কিন্তু যখন মেইনলি আমরা দেখছি যে মিউকোসাল যে ইমিউনোরেসপন্সটা তৈরি হয়, which is more important to protect against HIV rather than systemic. All the correlation, ধরো, ওকে, ওকে। if the certain cell response হুম, হুম, হুম। বেশি থাকে মিউকোসাতে, they ওকে। are more likely to get protected than if those হুম, হুম। cells are present in the blood. So blood can be a like marker, like it can give you an idea what's going on, but especially for HIV, if you হুম। need to focus, you have to go to the mucosa. ওকে, ওকে। থ্যাংক ইউ। সো আপনাদের একটা বড় এক্সপেরিমেন্টাল পার্ট ছিল হচ্ছে যে V2 স্পেসিফিক অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি বা ADCC যেটাকে বলছেন। তো এইখান থেকে আ যে মেজর ফাইন্ডিংস গুলা দেখলেন আপনার এই V2 এগেইনস্ট এ অ্যান্টিবডি রেসপন্স রিলেটেড সেগুলা একটু ব্রিফলি শেয়ার করেন আমাদের সাথে। Mm. So, what is ADCC? So there is like antibody, two kind of antibody. একটা হচ্ছে neutralizing antibody, যেটা হচ্ছে হুম, ভাইরাসকে নিউট্রালাইজ করে ফেলে। আরেকটা হচ্ছে non-neutralizing antibody, which is less studied in the ওকে। vaccine responses. So এটা খুবই নোভেল একটা জিনিস। যখন ফর এক্সাম্পল একটা ইনফেক্টেড সেল ইস দেয়ার, দেন non-neutralizing antibody bind to the infected cells, and the NK cell come and it recognize the Fc portion of the antibody. হুম, ওকে। Then
NK সেল হচ্ছে পারফোরিন গ্রানজাইম রিলিজ করে and kill Just the for cell. clarification, NK cell হচ্ছে ন্যাচারাল কিলার সেল, Natural এটা killer পার্ট অফ cell. ইনেট ইমিউনিটি, রাইট? Yes. হুম, So এটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট ওয়ে যেটা দিয়ে ইনেট ইমিউনিটি ভাইরাস ইনফেকশন ক্লিয়ার করে এবং আম RV144 trial, which is the only moderate vaccine efficacy that we observed. হুম, সেখানে আসলে ফার্স্টে নিউট্রালাইজিং অ্যান্টিবডির উপর ফোকাস করা হয়েছে। কিন্তু দেখা গেছে যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি হ্যাজ নো রোল in the protection in that vaccine trial. Kintu then they realized that it's actually the non-neutralizing antibody and the innate arm, those interaction হচ্ছে more important for the protection. So আমরাও মাঙ্কিতে সেম জিনিস দেখতে পাই। দেন আমরা ভাবতেছিলাম যে কিভাবে এটা এপিটপ স্পেসিফিসিটি বোঝা যায়। তো এটা অ্যাকচুয়ালি আমি এই মেথডটা ডেভেলপ করি যেখানে আমরা monoclonal antibody নেই, specific part against the epitope, and then আমরা হচ্ছে FAB তৈরি করি, not the FC portion. The FAB part isolate করে then হচ্ছে it's like inhibition of ADCC. By that আমরা epitope specific ADCC determine করি, which is a flow cytometry based assay. So এটা থেকে আমরা দেখতে পারি যে like last 5-6 animal study that I did, in every study V2 specific ADCC খুবই ইম্পর্টেন্ট এবং V2 specific ADCC দিয়ে অ্যাকচুয়ালি অ্যাপোপ্টোটিক সেল তৈরি হয় আচ্ছা, এবং অ্যাপোপ্টোটিক সেল ক্যান বি very inflammatory, which is bad for HIV. So if you look at the other viruses, inflammation is good. Then all the CD4 cell will come and then it will minimize the infection. But for HIV, it's the opposite. যখন হচ্ছে ইনফ্ল্যামেশন হবে তখন CD4 সেল যদি চলে আসে, then virus will have more food to attack. So they will attack those CD4 cells and get the infection will occur. ওকে। সো দ্যাটস হোয়াই এটা So অ্যাপোপ্টোটিক আমরা সাইকেলে হচ্ছে চলে গেলে যেটা। জি, জি। হ্যাঁ, so ADCC important, but it's also is causing inflammation. হুম, So there come the role of CD14 cells. ওকে, CD14 cells এসে এগুলোকে engulf করে ফেলে, which is called efferocytosis, and which help to maintain the non-inflammatory environment. So ওকে, the interaction of these all innate arm and adaptive arm এগুলা খুবই important to protect against HIV. ওকে। সো জাস্ট two quick follow-up questions. So CD14 cells are macrophages, right? You mean Yes. okay. Okay, another thing, ওই যে ফ্যাবের সরি ফুল অ্যান্টিবডিটা না নিয়ে আপনি যে ডিজাইনটা করেছিলেন, যে ফ্যাব অংশটা নিলেন, এটার কারণ কি ছিল? মানে ফুল অ্যান্টিবডি নিলে ওটা বেশি ভারী হয়ে যায় মলিকিউলটা, নাকি অন্য কোনো কারণ ছিল? না, ফুল আমাদ এখন ধরো ওকে। এফএপি তো লাইক অ্যান্টিজেন বাইন্ডিং পার্ট। আ হ্যাঁ, তো আমরা এখন ধরো অ্যান্টিবডি যদি দেই তাহলে অ্যান্টিবডি তো বাইন্ড করবে হুম, আম ইয়ার সাথে, আ সেলের সাথে, এবং দ্যাট উইল কজ এডিসিসি। অলসো ওকে। আমরা প্লাজমা দিচ্ছি। তো আমরা ডিস্টিংগুইশ করতে পারবো না যে এডিসিসি যেটা হচ্ছে, is it because of the monoclonal antibody that we are putting or the plasma? ও ওকে, ওকে, গট So ইট। that's why we are removing the FC portion. So NK cell don't interact with those antibody, but the antibody is still binding and they are not giving any killing. But on the other hand, they are actually blocking the killing. ওকে, ওকে, আন্ডারস্ট্যান্ড। So এটা থেকে আসলে বোঝা যাবে যে প্লাজমাতে যেই অ্যান্টিবডি গুলা আছে এটা হচ্ছে ওই এপিটোপ বাদে বাকি সব এপিটোপের এগেইনস্ট এডিসিসি দিচ্ছে। So ওকে, ওকে। then we subtract from total to that to find out that হুম, epitope specific ADCC. রাইট।
ডিস্টিংগুইশ করা ইজি হবে আরকি হ্যাঁ। ক্লাসিফাই করা। ওকে, সো আমি নেক্সট কোয়েশ্চেন এ যাই। সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং পার্ট ছিল আপনার স্টাডির, সেটা হচ্ছে ডেনড্রাইটিক সেল রিলেটেড এবং দেখা গেছে যে ন্যানো পার্টিকেলস গুলা ডেনড্রাইটিক সেলের যে ব্যালেন্স আছে রেকটাল মিউকোসাতে সেটাকে এফেক্ট করে। সো ন্যানো পার্টিকেলস তো আ ওরা তো ডেলিভারি সিস্টেম হিসেবে ইউস করেছেন। তো এটা কি ভালো না খারাপ? সো ওরা যে এফেক্ট করতেছে, সো হাউ ইট হেল্প অ্যাকচুয়ালি? সো ন্যানো পার আগেও আগে তো বললাম যে ম্যাক্রো পার্টিকেল আমরা হুম, হুম। মাঙ্কি ইনজেস্ট করতেছে। দেন হচ্ছে ন্যানো পার্টিকেল হচ্ছে ইন্টেস্টাইনে রিলিজ হচ্ছে। রাইট। Then nanoparticle is take up by dendritic cells ওকে। as antigen presenting cells ওরা হচ্ছে হুম, হুম, অ্যান্টিজেন প্রেজেন্ট করতেছে এবং দেন ওই অ্যান্টিজেন গুলা প্রেজেন্ট হচ্ছে এবং সিস্টেম আরকি দেখতেছে ওকে দেয়ার ইস অ্যান্টিজেন দেয়ার অ্যান্ড দেন all the immunocomponent are coming and creating the immunoresponse. So that এবং was এই our আ জাস্ট মানে সাথে লাগানো একটা প্রশ্ন হচ্ছে, ভ্যাকসিন এফিকেসি কে কি এটা ডিরেক্টলি আ প্রভাবিত করছে কিনা আরকি ভ্যাকসিন এফিকেসির সাথে ডেনড্রাইটিক সেল? হ্যাঁ, আমরা আসলে আশা করি নাই যে dendritic cell কোনো রোল প্লে করবে। We thought dendritic cell শুধু antigen presentation এ কাজ করবে। কিন্তু there is two kind of dendritic cells. One is myeloid dendritic cell, another is plasmacytoid dendritic cells. হুম, হুম, হুম। এবং ২ টা হচ্ছে ২ ভাবে কাজ করে। আচ্ছা। আম তো আমরা অ্যাকচুয়ালি দেখছি যে যখন মাইলয়েড সেলগুলা অ্যাক্টিভেটেড হইছে because of the presence of one kind of nanoparticle, then they are giving more protection. হুম, হুম, হুম। কিন্তু যখন plasmacytoid dendritic cell activated হইছে, they are actually causing infection. So it has এটা হচ্ছে ধরো dendritic সরি nanoparticle এর যে স্ট্রাকচার, সাইজ এর উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি either MDC or PDC they got activated. সো যখন ভ্যাকসিন ডিজাইন করা হবে তখন এটা মাথায় রাখা দরকার যে কোন ধরনের প্রোটেক্টিভ অর নন প্রোটেক্টিভ ডেনড্রাইটিক সেলকে আমরা অ্যাক্টিভেট করতেছি বিকজ অফ দ্য সাইজ অফ দ্য ন্যানো পার্টিকেল এবং ওইভাবে আসলে ভ্যাকসিন ডিজাইন করতে হবে। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। থ্যাংক ইউ। তো আম এই রিলেটেড আপনার পেপার বা এবং ফাইন্ডিংস রিলেটেড আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, সো আপনারা যদি নেক্সট স্টেপে যেতে চাই, ধরেন ফার্স্ট হিউম্যান ট্রায়াল। তো সেখানে যাওয়ার আগে আসলে আর কি স্টেপ গুলা বা কি জিনিসগুলা কনফার্ম করা জরুরি বা কি বাকি আছে আমাদের করা? আ এই ভ্যাকসিন ট্রায়াল অ্যাকচুয়ালি আমরা রেডি টু গো টু হিউম্যান ট্রায়াল। ওকে। এখন হচ্ছে মানে we did all these vaccine study in SIV model. হুম, হুম, হুম। Then we were planning to go to FDA, but the people said that we also need to show it in HIV. এখন HIV তো ধরো তুমি ইয়াতে করতে পারবা না। মাঙ্কিতে করতে পারবা না। Then we choose this virus, which is the chimera of HIV and SIV. So SIV virus with HIV envelope um, to give HIV specific responses. তো SI many people like শিভ কারণ শিভ দিয়ে যখন তুমি SHIV শিভ um, ওকে। which is the chimera virus, they হুম, are হুম, not as pathogenic as SIV. So people get good result and they হুম, become very happy and they can publish good. So many people like Shiv, but we don't really like Shiv because it don't give you the real answer যে আসলে প্রোটেক্টিভ না প্রোটেক্টিভ না। হুম, হুম, ইভেন হিস্টোরিক্যালি যখন আমরা বিভিন্ন স্টাডি দেখি যে শিভে যেই রেজাল্ট পাওয়া গেছে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হিউম্যানে ট্রান্সলেটেবল না। বাট এসআইভিটা মোর ট্রান্সলেটেবল। আ বাট পিপল স্টিল ওয়ান্ট দ্য শিভ টু সি এইচআইভির এগেইনস্ট এ রেসপন্স হচ্ছে কি না।
কিন্তু যখন তুমি ভ্যাকসিন ট্রায়ালে যাবা, I think it's more important you focus on the more pathogenic virus which is related to SIVs HIV. So হুম, SIV is a better model, but ওকে, SHIF can give you some answer which SIV cannot. রাইট, ইয়া, So আমরা এখন pre-IND স্টেপে আছি। Um, it looks like হিউম্যান ট্রায়ালে যাওয়া খুব ইজি কিন্তু আসলে না। There is so many red tapes. Like we are working for 1.5 year on these documentations হুম, হুম। and ট্রায়াল গুলোতে তো maybe প্রচুর early ডকুমেন্টেশন থাকে। early next year আমরা FDA তে যাবো অ্যাপ্রুভাল এর জন্য। যদি FDA অ্যাপ্রুভাল পাই then we are going to start the vaccine trial phase 1 in NIH and also in collaboration of US Army. ওকে, ওকে। তো আরেকটা জাস্ট জিনিস কিউরিয়াস আমি যে এইচআইভি তো ২ টা টাইপ মেইনলি এইচআইভি 1 এবং এইচআইভি 2 তো যদিও এইচআইভি 1 মোর ওয়াইড স্প্রেড এবং ইনফেক্টিভ। সো এটা কি বোথ টাইপেই কাজ করবে নাকি জাস্ট এইচআইভি 1? HIV-2 is not widely spread. ইয়া, ইস আম এটা হচ্ছে স্পেসিফিক কিছু এরিয়াতে আছে এবং আর ইন নর্থ এবং ওয়েস্ট আফ্রিকাতে কিছু কান্ট্রিতে হ্যাঁ, আছে। এবং it's easier to treat them. So the main focus of our vaccine would be HIV-1. ওকে, এখন HIV-1 এরও যে প্রবলেম সেটা হচ্ছে ধরো ডিফারেন্ট ক্লেড আছে। হুম, আম for example, one of part of the area is infected by clade C, another part is AE, another part is B এবং তুমি একটার against a vaccine করলে most likely it will not work in the other part. হুম, That's why the Thai vaccine trial was successful, but when it was transferred to South Africa, it was not successful. Though they changed the antigens, but আরো অনেক কিছু হয়তো চেঞ্জ করতে হইতো যেটা করা হয় নাই। ইয়া এইচআইভি ইজ রিয়ালি কমপ্লেক্স। Yes, but you can also think it is a gift from the God because ধরো HIV ফাইট করা খুবই ডিফিকাল্ট কিন্তু the study of HIV give us so much knowledge রাইট। যে যখন কোভিড আসছে কিংবা এই ধরনের নিউ ভাইরাস আসে তখন it's very easy to translate those knowledge to the other virus and fight against them. রাইট। দ্যাটস রিয়ালি ইম্পোর্টেন্ট যে নলেজ গুলো আসতেছে এটা ডেফিনিটলি ইউজফুল হবে। নট অনলি এইচআইভি এর এগেইনস্ট এ অন্য অনেক ক্ষেত্রেই আরকি। সেটাই। ওকে ভাইয়া। সো লাস্ট যে কোয়েশ্চেন যে আমাদের যারা শ্রোতা অনেকেই হয়তো বিজ্ঞানের ছাত্র-ছাত্রী বা হচ্ছে ধরেন বিজ্ঞানে ইন্টারেস্টেড। তো আপনার যদি কোন লাস্ট মিনিট টেক হোম মেসেজ থাকে সায়েন্স নিয়ে বা সায়েন্স ক্যারিয়ার নিয়ে হোয়াটএভার। হুম। সায়েন্স ক্যারিয়ার নিয়ে যেই মেসেজ সেটা হচ্ছে there is no shortcut of hard work. As long as you are doing your hard work and believe in yourself, people will recognize you. So it's not that মানুষ আগায় গেছে not because they got lucky or something. Yeah, luck is of course important, কিন্তু হার্ড ওয়ার্কের কোনো অল্টারনেট নাই। হার্ড ওয়ার্ক অ্যান্ড ডেডিকেশন আর anyone can do it. So if you have the dream, you can achieve it. ওয়ান্ডারফুল। ওকে। আরিফ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আমাদের এই প্রোগ্রামে এসে আপনার স্টাডিটা শেয়ার করার জন্য এবং ফর সাচ এ ওয়ান্ডারফুল মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। Thank you. Bye.